আমি তোমাদের প্রভু। তোমরা যা ভাবুন তো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সময়টা কেমন হবে, যখন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারবে না, যখন একজন মানুষ নিজের অলৌকিক ক্ষমতা দিয়ে পুরো পৃথিবীকে বিশ্বাস করাবে সেই সৃষ্টিকর্তা। নাউজুবিল্লাহ। সে আকাশকে নির্দেশ দেবে আর বৃষ্টি নামবে, সে জমিনকে বলবে আর ফসল জন্মাবে, সে মৃত মানুষকে জীবিত দেখাবে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটাই সেই বাস্তবতা যেটার কথা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সতর্ক করে বলে গেছেন। এই ভয়ঙ্কর পরীক্ষার নাম দাজ্জাল। আজকের এই ভিডিওতে আমরা জানবো দাজ্জালকে, কেন সে সবচেয়ে বড় ফিতনা, কিভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার শুরু করা যাক। দাজ্জাল এই শব্দটি আরবি দাজল থেকে এসেছে, যার অর্থ হলো ঢেকে দেওয়া, প্রতারণা করা, সত্যকে আড়াল করা। হাদিসে বর্ণিত হয়েছে দাজ্জাল একজন মানুষ হবে। সে কোনো কাল্পনিক দানব নয়, বরং একজন বাস্তব ব্যক্তি, যার শারীরিক বৈশিষ্ট্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তার একটি চোখ অন্ধ হবে, যেন সেটা ফুলে থাকা আঙ্গুরের মতো। অন্য চোখটি কার্যকর হলেও সেটাতে অস্বাভাবিকতা থাকবে। তার কপালে লেখা থাকবে কাফির, ক ফ র, যা প্রত্যেকে মমিন ব্যক্তি পড়তে পারবে, এমনকি সে নিরক্ষর হলেও। কিন্তু এখানে সবচেয়ে বড় বিপদ হলো অনেক মানুষ এই স্পষ্ট চিহ্ন দেখার পরেও তাকে বিশ্বাস করবে, কারণ দাজ্জালের আসল শক্তি তার চেহারায় নয়, তার আসল শক্তি হলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নেই। এই কথার গভীরতা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে যুদ্ধ হয়েছে, মহামারী এসেছে, সাম্রাজ্য ধ্বংস হয়েছে, তবু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এর কোনোটিই দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর নয়। কেন? কারণ এই ফিতনা সরাসরি মানুষের ঈমানের উপরে আঘাত করবে। সে এমন ভাবে মিথ্যাকে সাজাবে যেন মানুষ সেটাকে সত্য মনে করে। আজকের যুগে আমরা ইতিমধ্যে তার ছোট ছোট ছায়া দেখতে পাচ্ছি। ভুল তথ্য, ভুয়া প্রচার, মানুষের বিশ্বাস নিয়ে খেলা। দাজ্জাল আসবে এই সব কিছুকে চরম পর্যায়ে নিয়ে যেতে। দাজ্জালের কাছে থাকবে এমন কিছু ক্ষমতা যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হবে। সে আকাশকে বলবে বৃষ্টি নামো, আর আকাশ বৃষ্টি দেবে। সে জমিনকে বলবে ফসল ফলাও, আর জমিন সবুজ হয়ে উঠবে। একজন মানুষকে হত্যা করে আবার জীবিত করে দেখাবে এবং বলবে দেখো আমি জীবন ও মৃত্যুর মালিক। নাউজুবিল্লাহ। কিন্তু আসল সত্য হলো এই সবই হবে আল্লাহর অনুমতিতে, একটা পরীক্ষা স্বরূপ। এটা হবে মানুষের ঈমান যাচাইয়ের সময়। যারা বাহ্যিক দৃশ্য দেখে সিদ্ধান্ত নেবে তারা বিভ্রান্ত হবে, আর যারা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে তারা বেঁচে যাবে। দাজ্জালের সাথে থাকবে দুটি বড় পরীক্ষা, একটি জান্নাতের মতো আর একটি জাহান্নামের মতো। কিন্তু বাস্তবে হবে উল্টো। যেটা দেখতে সুন্দর, আরামদায়ক, সেটাই হবে ধ্বংসের পথ, আর যেটা দেখতে কষ্টকর সেটাই হবে মুক্তির পথ। এই জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি ভুল করবে, কারণ মানুষ সবসময় সহজ পথ যায়। হাদিসে এসেছে দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে, খোরাসান অঞ্চল থেকে। তার যাত্রা হবে দ্রুত, প্রায় পুরো পৃথিবী সে ঘুরে ফেলবে খুব অল্প সময়ের মধ্যে। শুধু দুটি শহর, মক্কা ও মদিনা, সে প্রবেশ করতে পারবে না। এই শহরগুলোকে ফেরেশতারা রক্ষা করবে। এই তথ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, আল্লাহ চাইলে তার বান্দাদের রক্ষা করার জন্য অদৃশ্য ব্যবস্থাও করে দেন। দাজ্জালের অনুসারী হবে কারা? শুধু অশিক্ষিত মানুষ না, অনেক শিক্ষিত প্রভাবশালী মানুষও তার ফাঁদে পড়বে। কারণ সমস্যা জ্ঞানে নয়, সমস্যা হলো বিশ্বাসে। যারা দুনিয়াতে লোভে পড়ে, যারা দ্রুত লাভ চায়, যারা যাচাই না করে বিশ্বাস করে, তারা সবাই ঝুঁকির মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়া ও মুখস্থ করা। দ্বিতীয়ত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তৃতীয়ত দাজ্জালের কাছ থেকে দূরে থাকা। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো নিজের ঈমানকে শক্ত করা, কারণ বাহ্যিক কোনো কৌশল তখন কাজ করবে না যদি ভিতরের বিশ্বাস দুর্বল থাকে। যখন পৃথিবী বিশৃঙ্খলায় ভরে যাবে তখন আল্লাহ পাঠাবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। তিনি এসে দাজ্জালকে পরাজিত করবেন এবং সত্য আবার প্রতিষ্ঠিত হবে। আজ দাজ্জাল আমাদের সামনে নেই, কিন্তু তার ফিতনার মতো জিনিস আমাদের চারপাশে আছে। মিথ্যা, বিভ্রান্তি, প্রলোভন। প্রশ্ন হলো আমরা কি সত্যকে চিনতে পারি? আমরা কি আদৌ প্রস্তুত আছি?
যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের, আপনার কাছের মানুষদের জানানোর চেষ্টা করেন এমন বিভ্রান্তি পৃথিবীতে আসতে যাচ্ছে। আর কমেন্টে জানান আপনি কি প্রস্তুত।